ক্লাস 9-এর এই অঙ্কগুলো করব। 1 থেকে 4 পর্যন্ত হয়ে গিয়েছে, 5 নম্বর অঙ্কটা করব। যে দেখো, তোমরা পড়ে নেবে, হ্যাঁ? পড়লে সময় বেশি লাগবে, আমি করে দিচ্ছি অঙ্কটা। তো এখানে একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ সেমি। কিন্তু যদি দৈর্ঘ্য 3 মিটার কমানো যায় এবং প্রস্থ 2 মিটার বাড়ানো যায়, তাহলে সেটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। চলো দেখো, এখানে দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছুই লেখা নেই। তাহলে আমি লিখব, ধরি আয়তাকার জমিটির আয়তকার জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। তুমি শুধু এক্স ধরে করলেও হবে, ঠিক আছে? তোমার ইচ্ছা, কিন্তু এক্স ওয়াই ধরে আমি করছি। ঠিক আছে? তো দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এইটা। এবার তাহলে প্রথম প্রশ্ন অনুসারে কি পাচ্ছি? অতএব প্রথম শর্তানুযায়ী এক্স গুণ ওয়াই 500। ঠিক আছে? এক্স গুণ ওয়াই সমান 500, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তার কারণ আয়তকার জমির ক্ষেত্রফলই তো এটা বলেছে, তাহলে এক্স এর সঙ্গে আহ, আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বা এটাকে লিখতে পারি কি, এক্স, বেশ ঠিক আছে, এটাই থাক, হ্যাঁ। আবার আবার জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য 3 মিটার কমালে আবার জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে তখন দৈর্ঘ্য থাকবে দৈর্ঘ্য থাকবে x-3, তাই তো? 3 মিটার কমিয়ে দিলাম। জমিটির প্রস্থ 2 মিটার বাড়ালে তখন প্রস্থ তখন প্রস্থ হবে কত? ওয়াই ছিল, আরো 2 বাড়িয়ে দিলাম,
এটাই তো বলছে মিটার। এবার কি হবে, তখন কিন্তু এই দুটো সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় প্রশ্ন অনুসারে পাচ্ছি, অতএব দ্বিতীয় শর্ত অনুযায়ী পাই এইটা সমান এইটা, দুটোই তো, তার কারণ বর্গকার বাহু কি দুটোই সমান হয়, চারিদিকেই বাহু সমান হবে। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে x-3 সমান y+2। ঠিক আছে, তো এইটাকে একটু সংশোধন করে নিই। সংশোধন করলে হচ্ছে x-y সমান 5। এই তিনটা ওইদিকে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমার কি 2 নম্বর সমীকরণ। আমি 1 নম্বর সমীকরণ পেয়েছি এটা, আর 2 নম্বর পেয়ে গেলাম এইটা। ভালোভাবে বুঝবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর। এবার আমি অপনয়ন পদ্ধতি চলে যাব। তাহলে আমার থাকছে x y সমান হয়ে গেল কত, 500, 1 নম্বর। আর এটা পাচ্ছি কি, x-y সমান পাচ্ছি 5। এটা আমার আছে, আমাকে একটা তো মেলাতে হবে, নাহলে তো হবে না। তাহলে আমি এখানে এখানে কি দিয়ে গুণ করব? এখানে y দিয়ে গুণ করব না, এখানে 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, 1, এটা 1 দিয়ে গুণ করব। আর এইটাকে আমি y দিয়ে গুণ করব। হ্যাঁ, এবার এখানে লিখতে হবে, কিন্তু এইভাবে লিখবে না, এইভাবে এবার লিখবে যে 1 নম্বর সমীকরণ কে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে দিয়ে ও 2 নম্বর সমীকরণকে y দিয়ে গুণ করে পাই। গুণ করলে তোমার হিসাবে তুমি গুণ করবে, আমি ওয়াই দিয়েই করলাম এরকম তোমাকে করতে হবে কোনো মানে নেই। তোমার যেটা ইচ্ছা, যেন এই সংখ্যা দুটো একটা কাটাকুটি হয়ে যায়। তাহলে অতএব গুণ করি এবার। যদি ওয়াই দিয়ে 1 দিয়ে গুণ করে আমার কোনো পরিবর্তন হচ্ছে না, এক্স ওয়াই থাকছে। এটাকে যদি আমি ওয়াই দিয়ে গুণ করি তাহলে থাকছে কি, এটা 3 নম্বর সমীকরণ হলো। এটা ওয়াই দিয়ে গুণ করছে তাহলে এক্স ওয়াই হয়ে গেল। আর এটা যদি গুণ করে তাহলে -y² হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ হলো। আর এখানে থাকছে কি, 5y হয়ে গেল। মানে আমি ওয়াই দিয়ে গুণ করছি। তাহলে এইটা আমার কি হয়ে গেল, 4 নম্বর সমীকরণ। হ্যাঁ, চিহ্ন বদল করো, তাই তো? চিহ্ন বদল করলে এটা কেটে যাচ্ছে, তখন এখানে কি লিখবে, বিয়োগ করে পাই। ভালোভাবে বুঝবে, বিয়োগ করে পাই। বিয়োগ করলাম, এটা কেটে গেল, থাকছে কি এখানে y²। তারপর সমান 5y, এখানে মাইনাস হলো, আর ওখানে +500। এটাই তো আমার সমাধানে আসছে। তো এইটাকে আমি লিখতে পারি, বা y² মাইনাসের জায়গায় এখানে প্লাস হয়ে গেল। এখানে কি আছে, এখানে ও y², এখানে প্লাস, এখানে মাইনাস। হ্যাঁ,
তাহলে এখানে এই দিকে এলো, তাহলে এখানে প্লাস হয়ে গেল। আর এইটা প্লাস আছে, তাহলে এখানে আমার মাইনাস হয়ে গেল। আমি পক্ষান্তর করে নিলাম, এইদিকে আমি কি করে নিলাম, শূন্য। এই দুটো সংখ্যাকে আমি এইদিকে করে নিলাম, ঠিক আছে। এবার দেখো, মিডিল করো, মিডিল, মধ্য সহযোগ। তাহলে এটাকে যদি আমি করি, ওয়াই স্কোয়ার প্লাস 500, তোমাদের নিয়মে তোমরা করবে, আমি আমার নিয়মে করছি, ঠিক আছে। এই শূন্য বসিয়ে দিলাম, এই 500 বসালাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম, আমি এইভাবেই করি, দুই সাইডে বসাই। এবার মধ্যে কি যোগ বিয়োগ করলে আমার দেখতে হবে এটা আসছে, ঠিক আছে। তো 20-র সঙ্গে 25-এর গুণ করলে হচ্ছে 500। তাহলে আমি এখানে লিখবো 25y মাইনাস 20y। এইটার সঙ্গে এটা বিয়োগ করলে দেখো 5 আসছে, আর এইটার সঙ্গে এটা গুণ করলেও আবার 500 আসছে, ঠিক আছে। এইভাবে আমি মেনটেন করি, আলাদা আলাদা নিয়ম হতে পারে, বেশ। তাহলে এখানে আমি ওয়াই কমন নিলাম, থাকছে কত, ওয়াই প্লাস 25 মাইনাস 20 কমন নিলাম, তাহলে ওয়াই প্লাস, প্লাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 25। বোঝা গিয়েছে এটুকু? বা ভালোভাবে দেখো, এই দুটো সংখ্যা এক হয়ে গিয়েছে আর এটা আলাদা, তাহলে ওয়াই প্লাস 25 আর একটা কি ওয়াই মাইনাস 20 সমান শূন্য। তার মানে এক্স ওয়াই এর মানে একটা হচ্ছে -25 আর একটা হচ্ছে, এটাকে লিখতে পারি বা ওয়াই সমান -25 একটা হলো, আর একটা ওয়াই সমান, এটা হয়ে গেল 20। তো একটা বর্গক্ষেত্রে যে বাহু, সেটা তো মাইনাস বা ঋণাত্মক হতে পারে না, তার জন্য এইটা হবে, এটা মান হবে না, এইটা হবে। এবার তাহলে এখানে আমার এইটা হচ্ছে, দেখো এখানে এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, তাই তো। তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই লিখবো আমি এখানে, আমি এইখানে করছি, হ্যাঁ, এখানে করছি, তোমরা নিচে করবে। 2 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে দাও। এখানে আছে কত, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এখানে লিখবো কি, এক্স মাইনাস 20 সমান 5। এটাই তো আছে 2 নম্বরে, কয় লিখেছি, হ্যাঁ 2 নম্বর। বা এক্স, এক্স সমান, এটা এদিকে চলে গেলে তার মানে 25। তাহলে একটা দৈর্ঘ্যটা কত পেলাম আমি, 25, আর প্রস্থ কত পেলাম, 20। কত সহজ ভাবে হয়ে গেল। এবার তোমাকে লিখতে হবে সমান্তর জমির দৈর্ঘ্য প্রস্থ কত নির্ণয় করি। অতএব, অতএব জমিটির আয়তাকার, জমিটা লিখবে আয়তকার দৈর্ঘ্য 25 মিটার, ঠিক আছে। আর প্রস্থ 20 মিটার। তোমরা নিজের ভাষায় লিখবে, আমি আমার ছোট করে লিখে দিলাম, কিন্তু তোমরা নিজের ভাষায় লিখবে। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি আবার ঠিক করে দেবো।
আশা করছি সবাই বুঝে গিয়েছে। 6 নম্বর দেখো, একটা বর্গাকার জমির দৈর্ঘ্য এইটা, ওই জমির চারিদিকে 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। ঠিক আছে, এটা হচ্ছে বর্গাকার। তো চারিদিকে যখন ঘেরবো তখন তার কি হবে, যে একটা ধরো এইভাবে আছে, এইটা আছে, এইটার আমি ভিতরের দিকে একটা এইভাবে পাঁচির দিলাম, পাঁচির দিলাম। পাঁচির দিলে কি হবে, এটা তো তখন আমার দৈর্ঘ্য প্রস্থ কমে যাবে, তখন এইটার তুলনায় এটা কমে যাচ্ছে। এবার বলছে যে এই যে চারিদিকে আমি যে প্রাচীরটা দিলাম, তাহলে প্রত্যেক বর্গমিটারে প্রতি বর্গমিটারে 100 বর্গমিটারে আমার 5,000 টাকা খরচা হচ্ছে। তাহলে মোট কত খরচা হয়েছে সেটাই দেখতে হবে। তাহলে লিখবে, যেহেতু এটা বর্গকার, তাহলে রাস্তা সহ 6 নম্বর, প্রথমে লিখবে রাস্তা সহ বর্গাকার জমিটির জমি বর্গাকার জমি, হ্যাঁ, জমিটির ক্ষেত্রফল স্কয়ার, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। তাহলে এটাকে যদি, এটা বর্গ মিটার হবে, ঠিক আছে, মিটার সমান কত হলো, 900 বর্গমিটার। বুঝা গেল, রাস্তা সহ হলো এটা। এবার রাস্তা রাস্তা চওড়া হচ্ছে কত, 3 ডেসিমিটার। রাস্তা রাস্তা বাদে বর্গাকার জমিটির ক্ষেত্রফল হবে কত, এখানে আমার আছে 300 আছে, ঠিক আছে, 300 আছে, -0.3 মিটার, মানে ডেসিমিটার থেকে আমি মিটার করে নিলাম। তোমরা যেভাবে লেখার লিখবে আমি শর্টকাট করে দিচ্ছি, ঠিক আছে। এইটা ছিল, এইটা মাইনাস হয়ে যাচ্ছে, এক দিক হলো, ঠিক আছে। তো আর এক দিক কি হবে, এটা ছিল মাইনাস, এটা হচ্ছে, তাই তো, 300 ছিল, 300, না, এটা একটু ভুল হচ্ছে, এখানে 3 হবে না, 6 হবে। তার কারণ দুই সাইডে রাস্তা বাদ যাচ্ছে, তো এদিকেও যাচ্ছে, একটা বর্গাকার যে চিহ্ন আছে ভালোভাবে দেখো, এই যে বর্গাকার চিহ্ন, এর এই দিকটা বাদ যাচ্ছে 3, এইদিকে বাদ যাচ্ছে 3, এদিকে বাদ যাচ্ছে 3, এদিকে, তার মানে এদিকে 3 যাচ্ছে, এদিকে 3, এইদিকে 3, এইদিকে 3, তাহলে এখানে 3 আর 3 6 হবে, তো মানে 6 লিখবে। হ্যাঁ, তোমরা বিস্তার ভাবে লিখবে, আমি শর্টকাট করে দিচ্ছি, কত লিখলে লম্বা হয়ে যাবে। দেখো, এটা হলো, তাহলে এইটা মাইনাস এইটা, আর এইটা মাইনাস এইটা, মানে এইটা হচ্ছে রাস্তা বাদে বর্গাকার জমিটি ক্ষেত্রফল, এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে এটা বিয়োগ করো আগে, বিয়োগ করলে কত হয়েছে, এটা বর্গ মিটার। সব সময় যখন ক্ষেত্রফল হবে বর্গ মিটার হবে, আর যখন এমনি পরিসীমা বা অন্য কিছু হবে তখন এমনি নর্মাল যেটা লেখা আছে সেটা, ঠিক আছে। আবার যদি 3টে গুণ হয়ে যায় তখন ঘন মিটার হয়ে যাবে।
তাহলে এটা করো, এইটার সঙ্গে এটা বিয়োগ করো, কত হচ্ছে? তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 2 9 9.4, এটা হলো। আর গুণ চিহ্ন, 2 9 9.4, এই দুটোকে এবার গুণ করো। দেখো এখানে একটু ভুল করেছি, এখানে 30 গুণ করে দিয়েছি আমি, তাহলে এখানে তো আরো দুটো শূন্য বাড়বে তো। হ্যাঁ, বুঝতে পারছো? বর্গ কেটে লিখছি, 9, একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো, 1 2, হ্যাঁ, চারটে শূন্য হবে বর্গ মিটার। ঠিক আছে। আর এইটা গুণ করে কত হলো? 8 9 6 4 0, 8 9 6 4 0.36 এইটা বর্গমিটার। এবার দেখো কি করতে হবে। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে এবার দেখতে হবে। এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে লিখবে, অতএব শুধু মাত্র রাস্তার, রাস্তা লিখেছে এখানে, কি লিখেছে, জমি বর্গ, রাস্তা না, প্রাচীর। আমি এখানে সব জায়গায় রাস্তা লিখে এসেছি, কিন্তু রাস্তা হবে না এটা, ঠিক আছে। এটা আছে কি, এটা এটা হবে দেওয়াল, দেওয়াল হবে, হ্যাঁ। তাহলে এটা দেওয়াল তোমরা করে নেবে, দেওয়াল, দেওয়াল, এটাও দেওয়াল করে নেবে। রাস্তা না, এটা দেওয়াল, 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 শুধুমাত্র দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হচ্ছে? এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 90, এখানে 90,000 মাইনাস 89,640.36 বর্গ, বর্গ মিটার, সমান 359.64, বিয়োগ করে নেবে তোমরা, হ্যাঁ। বর্গ মিটার, বর্গ মিটার, এটা হলো। এবার প্রত্যেক 100 বর্গ মিটারে হচ্ছে 100 টাকা। এবার লেখো, 100 বর্গ মিটারে ঐকিক নিয়মে করে নেবে, 100 বর্গ মিটার, মিটারে দেওয়াল তৈরি করতে খরচ হয় 5,000 টাকা। এটাই তো বলেছে। তাহলে 1 বর্গ মিটার দেওয়াল তৈরি করতে খরচ হয়, কম হবে। আর এখানে আমার আছে কত, 3 5 9, 359.64,
বর্গমিটার দেওয়াল তৈরি করতে খরচ হবে, তাহলে করো, বেশি। ঠিক আছে, এটার দুটো শূন্য কাটো, এটার দুটো শূন্য, এটার সঙ্গে এটা গুণ করে দাও, গুণ করে দেখে নিবে। ঠিক আছে, এখানে হচ্ছে 17,982 টাকা। ঠিক আছে, নিজে গুণ করে দেখে নেবে। তাহলে এখানে লিখবে অতএব, অতএব উম, দেওয়াল দেওয়াল দিয়ে ঘিরতে মোট 17,982 টাকা খরচ হবে। বুঝতে কোনো অসুবিধা হলো? লেখা ছোট হয়ে গেছে না? চলো, ঠিক আছে, বোঝা যাবে। দেখো, আমি শুধু নিয়মটা বুঝিয়ে দিলাম, তোমাদেরকে নিজের চেষ্টা করতে হবে, নিজের ভাষাতে লিখবে। এবার যদি আমি সম্পূর্ণ ডিটেল ভাবে করতে যাই, একটা অঙ্ক বানাতে আধা ঘন্টা সময় লাগবে, সেটা তো সম্ভব নয়। নিয়মটা বুঝিয়ে দিলাম, এবার নিজে করবে। দেখো, 7 নাম্বার, আয়তকার বাগানের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। বাগানের ভিতরে একটি সমান চওড়া চওড়া রাস্তা আছে, যার প্রতি বর্গমিটারে একটা যে রাস্তা আছে সেটা বানাবার জন্য 20 টাকা হিসাবে এই টাকাটা খরচা হলে রাস্তার চওড়া কত ছিল হিসাব করি। বেশ, ঠিক আছে, আগের মতোই অঙ্ক আমি করে দিচ্ছি। রাস্তা সহ বাগানটির, বাগান তো, হ্যাঁ, বাগানটির ক্ষেত্রফল 14 আছে, 14 × 12 বর্গ মিটার। ঠিক আছে, এইটা আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে নাও, 4 × 12 = 48, 12 কে 12 আর 4 × 16 বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। এবার রাস্তার যে রাস্তার চারিদিকে সমান চওড়া একটা রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, যে রাস্তাটা আছে তার দৈর্ঘ্য প্রস্থ কিছু বলে দেয়নি। ঠিক আছে, তাহলে আমি ধরি রাস্তাটি চওড়া ছিল x মিটার। ঠিক আছে, ধরি রাস্তাটি রাস্তাটি চওড়া চওড়া ছিল x মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা বাদে এর ক্ষেত্রফল কি হবে? রাস্তা
অতএব রাস্তা বাদে জমিটির না বাগানটির দৈর্ঘ্য হবে, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য কত হবে? এখানে আছে 14 আছে, মাইনাস এক্স প্লাস এক্স মানে দুই সাইডে বাদ যাচ্ছে, তাহলে 2x মিটার। বুঝা গেল? আর রাস্তা বাদে বাগানটির প্রস্থ হবে, ভালোভাবে বুঝবি, এখানে 12 আছে মাইনাস 2x, তখন তার ক্ষেত্রফল কি হবে? অতএব রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল 14 মাইনাস 2x গুণ 12 মাইনাস 2x, এটাই তো। তার কারণ এখন তো আমি কমে গিয়েছি, এইটা হবে। এখন ক্ষেত্রফল কত হচ্ছে দেখি, বর্গ মিটার। গুণ করে দিই, এটাকে গুণ করলে হচ্ছে 12কে 14 দিয়ে গুণ করলে হচ্ছে 168 মাইনাস 12 দুগুণে 24, 12 দুগুণে 24 প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস, এবার এইটা কোন হবে? 14 দুগুণে 28 এক্স আর মাইনাস এইটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4x²। তাহলে এইটা বর্গ, এটাকে যদি আমি সমান করি তাহলে 168 মাইনাস এটার সঙ্গে এটা যোগ করি, 8 আর 4 12, 2 আর 2 4, 1 5, 52x প্লাস 4x বর্গ মিটার। এখন এইটা ক্ষেত্রফল, আগে ছিল এইটা, এখন হয়ে গেছে এইটা। ঠিক আছে, এটা বেশি ভেবো না, এটা চাইতে এটা কম হবে, তার কারণ ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ কমে গিয়েছে, এটা কম হবে। এবার দেখো, আগের যে ক্ষেত্রফল আছে সেইখান থেকে আমি এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে যেটা হবে 20 দিয়ে গুণ করে দেবো, তখন ওইটা হয়ে যাবে। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, অতএব শুধু মাত্র রাস্তার ক্ষেত্রফল এইটা হচ্ছে 168 মাইনাস 168 মাইনাস 52, 52 এইখানে হচ্ছে এইটা মাইনাস মাইনাস 52, তারপরে প্লাস 4x, তাই তো? এখান থেকে এটা আমার বিয়োগ হবে, এটা পরিষ্কার ভাবে লিখবে। হ্যাঁ, আমার কাটাকুটি হয়ে গিয়েছে, মানে এইটা ছিল আমি এখানে বন্ধনী দিয়েছি, এবার এইটা আছে, মানে এখান থেকে এটা আমার বিয়োগ যাচ্ছে। তাহলে বা 168 মাইনাস 168
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5x মাইনাস, এটা হচ্ছে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে গেল 4x স্কোয়ার। এটা এটা কেটে দাও, থাকছে এইটা। এর সঙ্গে আমার আবার এইটাই এখন আমার ক্ষেত্রফল আছে, রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার লিখবে। এবার এই যে রাস্তা একে প্রত্যেক বর্গ মিটারে আমার 20 টাকা করে খরচা হয়েছে, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে অনুসারে 25x - 4x স্কোয়ার সমান হয়ে গেল কত? 1380। 1380 টাকা, এইটাই তো খরচা হয়েছে। এইটা বর্গ মিটার আমার আছে, রাস্তা 20 টাকা করে খরচা হয়েছে, তাহলে টোটালে এটা হয়েছে। তাহলে বা তাহলে এইটা আমি যদি লিখতে পারি, এটাও তো লিখতে পারি। এটা আমি গুণ করলাম না, ডাইরেক্ট এখানে আমি ভাগ করে নেবো। তাহলে লিখবো আমি 5x - 4x স্কোয়ার, 4x স্কোয়ার সমান আমি লিখতে পারি 69। 69 লিখলাম, এটার সঙ্গে এটা ভাগ করলাম। এবার দেখো এখানে এখানে কত আছে? এখানে 52 আছে, আমি ভুল লিখেছি এখানে। হ্যাঁ, এটা 52 আছে, 52x, তাহলে আমি এখানে 52 লিখবো। তো এখানেও 52 পরিষ্কার ভাবে লিখবে। তাহলে এখানেও 52, 52x হবে। ঠিক আছে, পরিষ্কার লিখ। তাহলে এখানে হচ্ছে 52x - 4x স্কোয়ার। এইটাকে আমি এইদিকে আছে, এইদিকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, তাহলে এইদিকে নিয়ে চলে এলে আমার মাইনাস হয়ে যাচ্ছে, সমান এখানে কি লিখবো আমি? 0। বোঝা গেল? পরিষ্কার ভাবে লিখবে, কাটাকুটি হয়ে গিয়েছে। ব্যাস। এবারে এই যে সংখ্যাটা আছে এটাকে আমি মিডিল করব। তো মিডিল করার জন্যে এইটা ধরে এইদিকে আছে, এইটা বা মিডিল করতে গেলে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো আমি চিহ্ন বদল করলি। 4x স্কোয়ার, এটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হলো 52x, এটা প্লাস, এটা মাইনাস ছিল প্লাস হলো, এটা প্লাস ছিল মাইনাস হলো, আর এখানে কি হবে তাহলে? এটা প্লাস হয়ে যাবে, সমান 0। বা এইটা যদি করো, এটার সঙ্গে এটা গুণ করলে 276 হচ্ছে। তো দুই পাশে আমি বসে নিলাম x স্কোয়ার মাইনাস মাইনাস 46, 46x - 6x, এই দুটো গুণ করলে 276 হয়ে যাচ্ছে, আর এই দুটো বিয়োগ করলে, এই যোগ করলে এটা 52 হচ্ছে, -69। ঠিক আছে, আমার নিচে জায়গা নেই, আমি এখানে করছি। তাহলে এখান থেকে আমি কি কমন নেবো? 4 কমন নিই। 4 না 2, 2 কমন নিচ্ছি, 2x কমন, তাহলে থাকছে কি 2x, আর এখানে থাকছে কি মানে 23, আর এখানে আমি কমন নিচ্ছি কি, এখানে আমি 3 কমন নেব, মানে মাইনাস আছে, মাইনাস মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে প্লাস হচ্ছে, তাহলে এটা প্লাস। এবার আমি এখানে, এটা প্লাস হয়েছে,
তাহলে এখানে আমি কমন নেব, 3 কমন নিলাম। 3 কমন নিলে থাকছে এক্স, -23 সমান কি 0, বা 2x - 23, আর এখানে কত হলো 2x - 3, এটা হয়ে গেল। তাহলে এটা আমার সমান 0, বা তাহলে এক্স 2x সমান হলো কত, মাইনাস, মাইনাস এদিকে হয়ে গেল, তাহলে এদিকে প্লাস হয়ে যাচ্ছে, +23, প্লাস না লিখলেই চলবে। ঠিক আছে, আমি 0 করছি। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে তাহলে, বা এক্স সমান 11.5, তখন 2 দিয়ে ভাগ করলাম। আর একটা হচ্ছে দেখো, আর একটা হচ্ছে 2x সমান 3 হচ্ছে, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত, 1.5। কিন্তু একটা বাহু আছে 14, 14 থেকে যদি আমি 2 দিকে 11 করে বাদ দিতে চাই তাহলে তো হবে না, তাহলে আমাকে এইটাই বাদ দিতে হবে, মানে এইটাই আমার মান ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমার রাস্তার দৈর্ঘ্য কত হচ্ছে, 1.5 মিটার। তাহলে এখানে লিখবে অতএব রাস্তাটি চওড়া ছিল 1.5 মিটার। রাস্তাটি চওড়া ছিল 1.5 মিটার। হয়ে গেল।